কাবার প্রান্তে গেছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ তোমার ঘরকে তাওয়াফ করেছি, তোমার বাড়িতে হজ এনেছি, 6 লাখ টাকা খরচ করে আমি হজ এনেছি। কথা বলে ঠিক? আল্লাহ হজ থেকে খুশি হয়ে যাবেন। ফেরেশতা বললেন মালিক আপনার এই বান্দা হজ আনছে ঠিকই, কিন্তু গুরু হজের মাঝখানে লাল কালি। কোন কালি? আল্লাহ বলবে এখানেও লাল কালি মারছিস, কারণ কি? সঙ্গে সঙ্গে বান্দা আল্লাহ আপনার এই ফেরেশতা ভুল করে লিখেছে। আল্লাহ বলবে আমার ফেরেশতা তো ভুল করতে পারে না। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন এই ফেরেশতা আমার এই বান্দা 7 লাখ টাকা খরচ করে হজ করেছে, হজের মাঝখানে কেন লাল কালি মালি, কারণ কি? সঙ্গে সঙ্গে বললেন আল্লাহ এই মানুষটা হজ করেছে ঠিকই, আপন ছোট ভাইয়ের জমি ফাঁকি দিয়ে চলে গেছে। কথা ঠিক আছে কি? বাপ্পা বোন বারান্দায় কান্দে, ছোট বোন বারান্দায় কান্দতেছে, ভাই হজের কাপড় চুপড় পরে সাদা ধুতি পরে হজে চলে যাবে, বোনটা বারান্দায় গ্রিল ধরে কান্দতেছে। ভাই পাশে যেয়ে বলছে বোন রে তুই কান্দিস নি, তুই কেন? আমি তোর বড় ভাই, তুই মায়ের ছোট সন্তান, তোকে কত পটেটো খাওয়াইছি, সিঙ্গার বাজারে কত নিয়ে গেছি বোন, আমি জানি তোর সহ্য হচ্ছে না, কষ্ট হচ্ছে, আমি হজে চলে যাচ্ছি, তোর কষ্ট হয়। হে বোন তুই দোয়া করে দিবি, টেনশন করিস নি, কান্দা কাটি করিস না, আমি তোর মাথার উপরে হাত দিয়ে দোয়া করব, কাবার গিলাফ ধরে দোয়া করব, কিন্তু জমির ভাগ দিতে পারবো না। এরম বাটপার সমাজে আছে কি না? ইকরে হজ করি লাভ কি? কথা বলেন। দরবেশ বাবা 36,000 কোটি টাকা ঋণ, উনি কাবা শরীফের বলে গেটকে সামনে জমজম টাপড়ে যাই বসে থাকতো। বিশ্ব ধোঁকাবাজ, সিটার বাটপা, এদেশের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। কথা বলে ঠিক না? এটা রক্ত খাও, রক্ত চুষা মানুষ। ঈদের হজ কিভাবে হবে? জনগণের হলমার্কের কেলেঙ্কারি, মানে বাংলাদেশে যত কেলেঙ্কারি নারী থেকে এখন শুনে আসছি যে তার নাকি পরের বউ দিকে নজর চলে গেছে, শেষ পর্যন্ত দাড়ি সফা মারি ফুলসিরা পাড়ি দিতে গেছিল। কথা ঠিক না? আমার ভাই চিন্তা করে, তার মানে বোঝা যাচ্ছে ওই দলের তাদের দাঁড়িয়ে আছে, ওরা আসলে ওই রসুলের সুন্নত তরিকা না, ওরা ভণ্ডা মুসা কিচ্ছু না। কথা বলে ঠিক না? তোমার রসুলের প্রতি যদি মহব্বত থাকতো তাহলে তুমি কখনো দাড়িতে খুর মারতে এমন ভাবে চাইছে যে মনে হচ্ছে নমনব ভাব লাগতেছে। আমার এলাকার এক হিন্দু দাদা ভাই আমাকে বলছে, দাদা ভাই এ তো মনে হচ্ছে আমাদের উত্তরসূরি। আমি বুঝলেন কি করে? কোথাও যেভাবে চাইছে মনে হচ্ছে আমাদেরই উত্তরসূরি। চিন্তা করে এরা নাকি মানুষকে ধোঁকা দিয়ে দরবেশ বাবা সেজেছিল। এই বাটপার কিছুদিন আগে বলেছে কোরআন শরীফের ভিতরে সমস্যা আছে। বলেছে কিনা? শুনছেন কিনা? তারপর বলছে কি ঘুরাই দেখলো সর্বনাশ মুখ দিয়ে বেরিয়ে গেছে, বলছে যে না কোরআন শরীফ অতটা না, হাদিসের ভিতরে আছে। ওর ওখানে জবাই করার দরকার ছিল। কথা বলে ঠিক না? এটা চরম আল্লাহ নবীর দুশমন, আল্লাহ বিদ্বেষী, আল্লাহর কোরআনে ভুল ধরতে চায়, এই মানুষগুলোকে জিন্দা কবর দিতে হবে। কথা বলে ঠিক না? এরা ইসলাম নিয়ে উপহাস করেছে, মানুষের সামনে ধোঁকাবাজি করেছে। কথা বলেন। এই বাটপারগুলো কাবা শরীফের ভিতরে যে যদি সেজদা দেয়, একটা সেজদা করবো হবে। আল্লাহ বলবে বান্দা হকগুলো ফিরিয়ে দেওয়া হয়, 36,000 কোটি টাকা আগে শোধ কর, তার তলে তলে যত কোটি টাকা আছে ওগুলো শোধ করে দিয়ে তারপর ফুলসিরাত পাড়ি দিয়ে চলে আসবে নৌকায়। কথা বলে ঠিক না? সম্মানিত ভাইরা, সম্মানিত ভাইরা, এই জন্য ইসলাম শান্তি চায়, ইসলাম অশান্তি। জোরে বলেন, ইসলাম অশান্তি চাই না, শান্তি চাই। আমরা সবাই শান্তি চাই, আমরা হিংসা বিদ্বেষ করবো না। কথা বলে ঠিক না? আমার ভাইরা, ইসলাম আবেগ দিয়ে চলে না। ও যুবক, তোমাদের পায়ের ভিতরে হাত রেখে বলছে ফিরে আসো ইসলামের পথে, কোরআনের পথে। আজকের যেই মানুষগুলো আজকের এই মাহফিলের আয়োজন করেছে মসজিদের উন্নতি গল্পে, আমার সম্মানিত ভাইরা আমার, এবং মাদ্রাসা, রাসূল বলছে সাদকাতুল জারিয়া, এমন সন্তান দুনিয়ায় রেখে যাও যেই সন্তানগুলো তোমার মৃত্যুবরণ করার পরে তোমার জন্য দোয়া করে। কথা বলেন ঠিক না? উনি পারে না, উনি পারবে না, আমাকে মারতে হবে।
হ্যাঁ, তাহলে উনি আসুন, সমস্যা নেই। সবাই তো ভাইরা তো এই জন্য আমি সবাই তো ভাইরা আমার আজকের এই মাহফিল যে যুবকগুলো আয়োজন করেছে প্রত্যেকটি যুবকের জন্য দোয়া করে যান। মাদ্রাসায় ছাত্রদেরকে পড়াবে, মাদ্রাসায় কোরআন শিক্ষা দিবে। আজ অনেক মানুষ মাদ্রাসাকে দেখলে নাক ছিটকায়, কথা বলে ঠিক না? আরে ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরে মাদ্রাসার ছাত্ররা প্রথমে মেধা তালিকায় প্রথমে, কথা ঠিক না? সব প্রতি বছরে, কথা বলে ঠিক না? মাদ্রাসার ছাত্রদেরকে অবহেলা করা, কারণ ইংলিশ জানি, ইতিহাস জানি, ভূগোল জানি, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি থেকে শুরু করে হিস্টোরি, ইকোনমিক্স, পাবলিক আর্ট থেকে শুরু করে এসব পড়াশোনা করে ভার্সিটি চালপাই ঘোড়া ঘাস খাই লেখাপড়া করে, কথা বলে ঠিক না? আমাকে একজন বলছে মাদ্রাসার পড়াবার পড়া হলে ওরা কিছু জানে। আমি বললাম স্যার, আমার সামনে ইংলিশ একটা পত্রিকা বা একটা ইংলিশ দিয়ে দেন, আমি পড়ে দিতে পারবো, কিন্তু আপনার সামনে যদি একটা আরবি প্যাসেজ তুলে দেওয়া হয় আপনার 14 গোষ্ঠী ডায়রিয়া হয়ে মারা যাবে, অর্থ করার ক্ষমতা হবে না, কথা বলে ঠিক না?